আসসালামু আলাইকুম এসএসসি স্টুডেন্টস। আমরা যখন আমাদের উচ্চতর গণিতের অধ্যায় 7 সসীম দ্বারা অধ্যায় পড়তে যাই, সেখানে আমরা অসীমতক সমষ্টি বলে একটা কনসেপ্ট পড়ি, যেখানে আমরা দেখি যে একটা গুণোত্তর দ্বারা দেখা যায় যে এরকম অসীম পদের সমষ্টি। যেমন এখানে আমি একটা গুণোত্তর দ্বারা লিখছি, যে গুণোত্তর দ্বারা আর এর মান হচ্ছে 1/2, ঠিক আছে। এই দ্বারা এরকম অসীম পদ আমি যদি লিখতে 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 একদম অসীম পদ পর্যন্ত যোগ করি, এই অসীম পদ পর্যন্ত যোগ পদের যোগফল হবে গিয়ে তোমার একটা নির্দিষ্ট সসীম সংখ্যা। যেমন এই দ্বারা ক্ষেত্রে সেই সংখ্যাটা হবে 2। এবং এই জিনিসটা আমাদের কাছে কেমন জানি একটু আনইনটুইটিভ লাগে যে কিভাবে এতগুলা পদের সমষ্টি, মানে অসীম পদের সমষ্টি, অসীম পদের সমষ্টি একটা সসীম সংখ্যা এবং সেটা একটা নির্দিষ্ট সংখ্যা হতে পারে। তো চলো আজকে আমরা এটার পেছনের একটু ইন্টুইশনটা দেখবো। আমরা হচ্ছে এই জিনিসটাকে একটু ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করব। আশা করি তোমার কাছে খুবই ইজি লাগবে এবং ভালো লাগবে। তো ভাইয়া এগুলো মুছে জাস্ট এই জিনিসগুলো টেস্টগুলো মুছে এখন শুরু করি, ঠিক আছে। তুমি একটা চিন্তা করো, ধরো ধরো তোমার কাছে একটা বান আছে, ঠিক আছে। তো এই বানটা হচ্ছে যে লেটস সে আমি এই বানটাকে দুই ভাগ করতেছি ফর এক্সাম্পল, ঠিক আছে। আচ্ছা, বানটাকে আমি দুই ভাগ করার জন্য কি করতে পারি, আমি এই যে এখানে একটা স্লাইস করতেছি আর কি। তো ধরো এই যে আমার এই অর্ধেক এই পাশে আসছে, আমি দুই ভাগ করে ফেলছি আর কি। ধরো এই যে আর অর্ধেক একটু সুন্দর দেখা যায়নি, সমস্যা নাই, বাট আপাতত মনে নাও এই যে আচ্ছা অর্ধেক একটাকে মোটা করে ফেলছি, মেবি একটু চিকেন করে করার চেষ্টা করি। এই যে দুই ভাগ করছি আমি বানটাকে, এখন এই দুই ভাগ করার পরে আমি কি বলতে পারি যে এই যে এই অংশটার মান হচ্ছে যে 1/2 আর এই অংশটার মান হচ্ছে 1/2, কারণ কারণ এই অংশটা হচ্ছে এই পুরো বোনটার অর্ধেক আর এই অংশটা হচ্ছে এই পুরো বোনটার অর্ধেক। অর্থাৎ আমি বান বলতে পারবো, বান বলতে পারবো বা বোনও বলতে পারো। আচ্ছা আমি বানে বলতেছি, বান বলার চেষ্টা করবো, বাট বোন চলে আসতে পারে কারণ আমি সাধারণত বোন বলি। তো এই বানটা থেকে দেখো আমি এই পুরো বানটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এক সংখ্যা দিয়ে, কারণ এক সংখ্যাটাই বুঝে একটা পূর্ণ জিনিস, ঠিক আছে। সেটার অর্ধেক হচ্ছে যে 1/2 বা 0.5 বলতে পারো, অর্ধেক এটা আর অর্ধেক হচ্ছে এটা। এখন আমি একটা কাজ করছি, এই যে অর্ধেক আছে না, আচ্ছা উপর অর্ধেকের কথা চিন্তা করি, এই অর্ধেক বোন আছে না, এই অর্ধেক বোনটা হচ্ছে আমি এই যে শাহিদকে দিয়ে দিলাম ফর এক্সাম্পল, ঠিক আছে। আচ্ছা এখানে একটা জিনিস মাথায় রাখতে পারো যে এইভাবে এই যে শাহিদ, আইমান, নিবরাস, আশিক, তুহিন এরকম করে এখানে পৃথিবীর যত মানুষ আছে না, সব মানুষের নাম আছে এখানে, ডট ডট করে ক্রমান্বয়ে আছে, সব মানুষের নাম আছে এখানে, ধরে না আপাতত, একটু পরে বুঝবো কেন ধরতেছি। এখন এই যে আমি আচ্ছা ঠিক আছে একটা বোনকে অর্ধেক দুই ভাগ করলাম, দুই ভাগ করে অর্ধেক হচ্ছে যে এই যে শাহিদকে দিয়ে দিলাম, মানে হাফ অংশ শাহিদকে দিয়ে দিলাম, আরো হাফ আমার কাছে আসে না। আমি এবার আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে এই হাফটাকে আবার দুই ভাগ করবো। তা আমি যদি এই হাফটাকে এবার দুই ভাগ করি, তাহলে আমাকে মোটামুটি এই জায়গা দিয়ে একটা ভাগ করতে হবে অর্ধেক অর্ধেক। তাহলে আমার হচ্ছে এই যে অর্ধেক ক্রিয়েট হবে এই দিক দিয়ে, আর এই যে বাকি অর্ধেক ক্রিয়েট হবে হচ্ছে কি যে এই দিক দিয়ে, ঠিক আছে। আচ্ছা এখন তুমি আমাকে বলো তো, এই যে হাফ অংশটা আছে না, এই হাফ অংশটাকে আমি যখন দুই ভাগ করছি, এই যে নতুন দুইটা ভাগ সৃষ্টি হইলো, এই ভাগটা হবে যে 1/4 আর এই ভাগটা 1/4 হবে, এটা তুমি জানো বা ধরতে পারতেছো? কেন কেন খেয়াল করো, এই জিনিসটা হচ্ছে হাফ 1/2 না, এই যে বোনের এটা হচ্ছে অর্ধেক অংশ। তো অর্ধেকটাকে যদি আমি আরো অর্ধেক করি, তাহলে সেটাকে অবশ্যই যে 1/2টাকে আরো 2 দিয়ে ভাগ করতে হবে। তো 1/2টাকে 2 দিয়ে ভাগ করলে তো 1/4 হয়ে যাবে, কারণ এই যে 2টা এখানে গুণ হয়ে যাবে, 1/4 হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে 1/4 অংশ, এটা হচ্ছে 1/4 অংশ। এখন এবার আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে 1/4 অংশ আছে না, লেটস সে এই 1/4 এর এই অংশটা আমি হচ্ছে লেটস সে এই যে আইমানকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে খেয়াল করো তো, আইমানকে দিয়ে, আচ্ছা আইমান তাহলে কত পাইলো, এই যে 1/4 অংশ পাইলো, ওই যে বোনটার আর কি। মানে বোনটাকে 4 ভাগ করলে 1 ভাগ পাইছে আইমানে, আর বোনটাকে 2 ভাগ করলে এই যে শাহিদ কতটুকু পাইছিল, শাহিদ পাইছে এই যে 1/2 পাইছিল, 1/2 পাইছিল, ঠিক আছে। এখানে আমরা আরেকটা কাজ করবো, ঠিক আছে। আমি আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে এবার এই যে 1/4 এই যে 1/4 এই যে এতটুকু, এই যে 1/4টা আমি হচ্ছে যে জাইমানকে দিয়ে দিলাম। আমার কাছে এই যে বাকি আরো 1/4 অংশ আছে না, এই যে 1/4টাকে এবার আমি আবার দুই ভাগ করবো। তা আমি যদি এটাকে আবার দুই ভাগ করি, দেখো তাহলে আমার এই যে এখানে একটা ভাগ তৈরি হবে, আর একটা ভাগ এখানে আসবে, ওকে। আচ্ছা এখন তাহলে এই নতুন ভাগ দুইটার কত মান হবে, এটা হবে যে 1/8 হবে। কেন, কারণ এই যে 1/4টাকে আমি আরো দুই ভাগ করছি, তো তার মানে এটা 1/4টাকে আরো 2 দিয়ে ভাগ করতে হবে, তো এটা 1/8 আর এটা হচ্ছে 1/8। এটা বিপরীতভাবে চিন্তা করা যায়, সেটা হচ্ছে এই যে খেয়াল করো 1/8 আর 1/8, এই যে খেয়াল, এই যে এই পুরো জিনিসটাকে ভাগ করে তো আমি এই দুইটা পাইছি, দুইটা অংশ পাইছি, তার মানে এই দুইটা অংশকে যোগ করলে আবার 1/4 পাওয়ার কথা, মানে পুরো অংশটা পাওয়ার কথা। তুমি 1/8 আর 1/8 যোগ করলে এটা তোমাকে 8/8 না 2/8 দিবে, তো সেটাকে তুমি আবার 1/4, অর্থাৎ এই যে এই দুইটা অংশকে যোগ করলে আমি আবার 1/4 পাচ্ছি। তার মানে এই যে 1/4টাকে দুই ভাগ করার পরে এই যে এটা হচ্ছে 1/8 অংশ আর এটা হচ্ছে 1/8 অংশ। আসলে বুঝে গেছে, এটা খুবই সহজ জিনিস। আচ্ছা এখন এই যে নতুন 1/8 অংশ আর 1/8 অংশ আছে না, এখান থেকে আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে এই যে একটা 1/8 অংশ এবার হচ্ছে আমি লেটস সে এই যে নিব্রাসকে দিয়ে দিলাম, তাহলে ঠিক আছে। তাহলে নিব্রাস কতটুকু পাইলে, এই যে 1/8 অংশ, অর্থাৎ বোনটাকে 8 ভাগ করলে তার 1 ভাগ পাইছে বলতে পারো আর কি, ঠিক আছে। আর এই যে বাকি 1/8 অংশ আছে না, এটাকে আমি এখন আবার দুই ভাগ করবো। তা এখন আমি যদি এটাকে আবার দুই ভাগ করি, তাহলে এটার এই যে 1 ভাগ হচ্ছে এখানে থাকবে আর 1 ভাগ নিচে থাকবে, ঠিক আছে। অর্থাৎ এই পুরো প্রত্যেকটা ভাগ কত, 1/, এটা হচ্ছে 16 হয়ে যাবে, কারণ এই যে 1/8টাকে আর দুই ভাগ করতে দিত, 1/8 অর্থাৎ 1/16 হয়ে যাবে। তো 1/16 এই অংশের মান 1/16 আর এই অংশের মান 1/16, ঠিক আছে। তা আমি লেটস সে যে 1/16টা আছে না, এই 1/16টাকে হচ্ছে কি যে আমি
এই যে একে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার একটা জিনিস তুমি একটু চিন্তা করো, এখন আমি কিন্তু চাইলে এবার আবার এই যে 1/16 অংশ আছে না, এটাকে আমি হচ্ছে কি যে আবার 2 ভাগ করে, এই যে 1/16 অংশটাকে আবার 2 ভাগ করে আবার এই যে 1/1 দিতে, বাকি অর্ধেক হচ্ছে আবার 2 ভাগ করে আবার একজনকে দিতে পারি। এখন এখানে খেয়াল করো, আমি কিন্তু চাইলে এইভাবে অর্ধেক করে করে করে, মানে খেয়াল করো আমাদের প্যাটার্নটা কেমন দেখো। আমি প্রথমে এই বোনটাকে 2 ভাগ করছি, 2 ভাগ করে 1 ভাগ একজনকে দিছি, বাকি অর্ধেক এই যে এই পুরোটা হচ্ছে একে দিয়ে দিয়েছিলাম, এই যে বাকি অর্ধেক হচ্ছে যাই বা 2 ভাগ করে 1 ভাগ দিছি, আরেক ভাগকে আবার 2 ভাগ করছি। এবার আমি এখানে এটাকে আবার 2 ভাগ করছি, 2 ভাগ করে এই যে 1 ভাগ একজনকে দিয়ে দিছি, আরেক ভাগকে আবার 2 ভাগ করে 1 ভাগে আবার একজনকে দিছি, আরেক ভাগ এখন আমার কাছে আছে। এখন আমি যেভাবে ইনফিনিট একটা রিগ্রেস চালাইতে পারি যে আমার প্রত্যেকবার আমি হচ্ছে কি যে যতটুকু অবশিষ্ট আছে সেটাকে আমি হচ্ছে 2 ভাগ করবো, 1 ভাগ একজনকে দিয়ে দিব, বাকি অর্ধেককে আবার 2 ভাগ করবো, 1 ভাগ একজনকে দিয়ে দিব, আর অর্ধেক আবার 2 ভাগ করবো, একজনকে দিয়ে দিব, আর বাকি অর্ধেক আবার 2 ভাগ করবো, একজনকে দিয়ে দিব। এভাবে কিন্তু আমি একদম ইনফিনিট পর্যন্ত যাইতেই পারি। আবার এভাবে কিন্তু আমি চাইলে পুরো পৃথিবীর সকল মানুষকে একটা বোন খাওয়া দিতে পারি চাইলে। কথা হচ্ছে কি যে এই বোনটা তুমি খেয়াল করো অলরেডি কিন্তু এত ছোট হয়ে গেছে যে আমি মোটামুটি আর কাটতেই পারবো না, এখনো কাটা যাবে, বাট খেয়াল করো আমি যদি এটাকে ছালে মোটামুটি 10 বার অতিক্রম করি তাহলে এই বোনটার এই অংশটা এত ছোট হয়ে যাবে যে এটাকে আর ভাগই করা যাবে না বলতে পারো। এই জিনিসটা হচ্ছে থিওরিটিক্যালি মানে লজিক্যাল হইলে, বাট জিনিসটা বাস্তবে ইম্পসিবল আর কি। এখন তুমি এই দিকে তাকাও, দেখো আমি এর যে বোনগুলো পাইতেছিল, পদগুলো পাইতেছিল, দেখো প্রথম জন 1/2 পাইছে, দ্বিতীয় জন হচ্ছে 1/4 পাইছে, তৃতীয় জন 1/8 পাইছে, এর পরের জন্য ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে 1/16 পাবে, এর পরের জন্য হচ্ছে যে 1/18 পাবে, এর পরের জন্য ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে 1/32 পাবে। এখন এভাবে যদি আমি সাম আপ ধরতে পারি যে আমি যোগ আপাতত নাই দিই, ধরো আমি এভাবে যদি আপাতত চিন্তা করি যে এভাবে আমি সবাইকে এরকম করে করে দিব, একদম ইনফিনিট পর্যন্ত আমি দিব, তাহলে কি এখানে আমি বলতে পারি না যে এরকম করে করে একদম ইনফিনিটি পর্যন্ত এই পদগুলোকে আমি এরকম ক্রমান্বয়ে আগাইতে পারি? হ্যাঁ, আমি বলতে পারি। এখন খেয়াল করো, আমি যদি চাই যে এবার আমি এই যে সবগুলো পদকে আমি এখন যোগ করবো, লেটস আমি 1/2 প্লাস 1/4 1/8 1/16 1/16 এর পর কত দিলাম, এটা 32 হওয়া ছিল উচিত ছিল, এটা আমি কি দিছি আমি নিজে জানি না, এটা 32 হবে, আর এটা হচ্ছে কি যে 64 হবে, ঠিক আছে, এটা 64 হবে। আচ্ছা, এবার আমি যদি একদম সবগুলো পদকে একদম ইনফিনিটি পর্যন্ত সবগুলো পদকে আমি সেখানে যোগ করতে চাই, এই যোগফলটা কত হবে আমাকে বলো তো? এই যোগফলটা যে 1 হবে এটা তুমি বুঝতে পারতেছো? এই যে একদম ইনফিনিটি পর্যন্ত যোগ করলে এই যোগফলটা যে 1 হতে হবে, কেন 1 হতে হবে দেখো। আমি কিন্তু এই যে একটা বোন ছিল আমার কাছে, এই যে আমার কাছে এই যে একটা বোন, এই একটা বোনকে কিন্তু এই যে এটা একটা হচ্ছে বোনের একটা অংশ, এটা হচ্ছে এই যে এই অংশটা বোনের, আর এই যে এই 1/4 হচ্ছে বোনের এই অংশটা, আর এই যে 1/8 হচ্ছে বোনের এই যে এই অংশটা, আর 1/16 হচ্ছে বোনের এই যে এই অংশটা। এখন এই যে 1/32 হচ্ছে যে এটাকে আমি 2 ভাগ করলাম না, এই ছোট বোনটাকে আর 2 ভাগ করলে এই যে একটা অংশ থাকতো, মানে এই যে সবগুলা যে অংশ আসতেছে ইনফিনিট পর্যন্ত, এই সবগুলা বোন কিন্তু ওই যে একটা বোন থেকে আসে। আমি আশা করি বুঝতে পারছি জিনিসটা। এই যে আমি এখানে ইনফিনিট পর্যন্ত যাবো, ওই সবগুলো অংশ এখানে 1/128 আসবে, এরপরে 64 × 2, এরপরে আরেকটু 1/, আরো বড় একটা সংখ্যা আসবে, কিন্তু ওই যে যত ইনফিনিট পর্যন্ত আসুক না কেন ওই সবগুলা বোনের অংশ কিন্তু কি এই বোন থেকেই বের হয়েছে বলতে পারো তুমি। এখন খেয়াল করো, আমি যদি এই বোনকে কেটে 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 একদম এরকম এতগুলা বাইর করি, ছোট ছোট ভাগ করি, ওই সবগুলা ভাগকে যদি আমি আবার সামেশন করে ফেলি, এই যে যোগ দিয়ে সামেশন করে ফেলি, তাহলে তো মাস বিয়েটা আমাকে মাত্র একটা সংখ্যা দিবে, সেটা হচ্ছে 1ই দিবে। কথা বুঝো না? বা তুমি এখান থেকে চিন্তা করতে পারো, দেখো না আমি যদি এই যে এই সংখ্যাটাকে আমরা এখানে যোগ করতেছি, এই যে সংখ্যাগুলোর দিকে তাকাও না, 1/2 1/4 1/8 1/16, এই যে 1/2টা রেফার করতেছে কাকে? এই যে বোনের এই অংশটাকে। 1/4 বোনের এই অংশটাকে রেফার করতেছে, 1/8 বোনের এই অংশটাকে রেফার করতেছে, 1/16 বোনের এই অংশটাকে রেফার করতেছে। এখন আমি এটাকে ভাগ করলে যে সবগুলো বোনকে ক্ষুদ্র ক্ষুদ্র বোনগুলো সবগুলো যোগ করলে কিন্তু আমি এই যে বড় বোনটাই আসলে আলটিমেটলি পাবো। তো আমি আশা করি এখন তোমার কাছে একটু হলে লজিক্যাল লাগতে পারে যে কিভাবে আমি হচ্ছে কি যে এরকম একটা ইনফিনিট সংখ্যক পদের যোগফল হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যা পাই, সেটা সসীম সংখ্যা। কারণ এখানে বিষয়টা এরকম যে আমি একটা জিনিসকে হচ্ছে ভেঙে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো অংশে বিভক্ত করছি, তো ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো অংশ যোগ করলে আমি আবার আলটিমেটলি ওই বড় জিনিসটাই পাবো, যাকে আমি ভাঙা শুরু করছি বলতে পারো। এই যে জিনিসটা, এটা আসলে তোমার ম্যাথমেটিক্যালি অনেকভাবে চিন্তা করা যায়। আমরা হচ্ছে আমাদের অধ্যায়ভিত্তিক যে লেকচারগুলো আছে সেখানে ভালো করে ম্যাথমেটিক্যালি দেখাই দিছি, এবং আমাদের এই যে সূত্র আছে, এই যে অসীমত পদের সমষ্টি বাইর করে একটা সূত্র আছে, এটা হচ্ছে a/1 - r। তুমি এই দ্বারার জন্য a/1 - r দিয়ে বাইর করে দেখবা যেটা সমান 1ই আসতেছে। এই যে সূত্রটা কিভাবে আসছে এটা আমি তোমাদেরকে হচ্ছে কি যে আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের অধ্যায়ভিত্তিক লেকচারগুলোতে, তুমি সেখান থেকে দেখে নিতে পারো। আশা করি বুঝে গেছো, অত কঠিন লাগে না। কেমন? আল্লাহ হাফেজ।